হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি টপিকের ভিডিওতে যাচ্ছে। তো এখানে আমরা আছি মাস্টার 76 স্টার। তো আজকে আমরা করবো 80 স্টার করে তোমাদের ভিডিও শট দেখাবো। তো আশা করি তোমরা ফুল ভিডিও দেখবা। তো এখনো যারা যারা ভিডিওতে লাইক করো না, লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। তো সর্বপ্রথম কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে কিছু প্লেয়ার নাই, কিন্তু প্রথম ম্যাচ আমরা স্টার্ট করে দেই। আর ওইদিকে দুইটা প্লেয়ার কিন্তু আমার হ্যাকার মনে হচ্ছিল, কারণ ওদের দুইটা ছিল একদমই বট। কারণ এদিকে হঠাৎ করে আসার সময় কিন্তু ফার্স্ট ম্যাচ ওদের নেট চলে যায়, আর এদিকে কিন্তু আসার পর আমি একটা হেডশট লাগাইবো দেখো। তো এখানে হঠাৎ করে আসতেছে, আমি কিন্তু 73 করে হেডশট লাগাই। পরবর্তী কিন্তু আবার হেডশট লাগাই, আর নেট পিনে পরিমাণ হাই ছিল। তো হঠাৎ করে কিন্তু আমার সামনে একটা চলে আসে। তো এটা কিন্তু আমি ড্যামেজ দিতে ট্রাই করি, কিন্তু পরে কিন্তু আবার হেডশট লাগাই দিই। মানে একদম মানে কি বলি, হেডশট কিন্তু একদম মানে তার মাথায় কিন্তু এম হয়েছিল। তো আমার পাকনা টিমমেট কিন্তু এখানে নক হয়ে যায়, আর এইদিকে দেখি যে পাকনা টিমমেটে যে নক করছে ওটা কিন্তু ওই সাইডে আছে। তো হঠাৎ করে আমার সামনে চলে আসে। তো কিন্তু আমার টিমমেট কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ দেয়, আমার কিন্তু ড্যামেজ দিয়ে কিন্তু আমার পরে একটা বডি লাগায় কিন্তু নক করে দিই। আর এর সাথে সাথে আমাদের ট্রিপল কিল হয় না, মানে আমি ভাবতেছিলাম এখন এজ করতে হবে। তো হঠাৎ করে এখানে আসার পরে এটা আমি ড্যামেজ দিই, মানে হেড মার ট্রাই করতেছি, মানে এম সরতেছে না। তো একে 87 লাগাই দিয়ে দিয়ে আবার কিন্তু এটা মাইরা কিন্তু আমি এদিকে এজ করে ফেলি ফার্স্ট ম্যাচটা। তো আমার টিমমেটরা কিন্তু এখানে প্রথমে পাকনা খায়, মানে পাকনামি করতে মারা খায়। এদিকে আসার পরে এটা কিন্তু আমি ড্যামেজ দেয়, আর এদিকে কিন্তু নক করার ট্রাই করি, কিন্তু কোনো ডাইরেক্ট করতে পারি না। আর এদিকে আমার সিচুয়েশন ছিল হাই, মানে 1v3 পজিশন, পরে কিন্তু এখানে মানে মাইরে দেয়। তো মানে এক রাউন্ড হয়ে যায় এখন। তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা এখানে যাইতে মাইতে কিন্তু মানে যেভাবে ম্যাচটা কিন্তু উইন করে ফেলছি। আর এর সাথে সাথে আমাদের হয়ে যায় বুইয়া। তো বুঝার সাথে সাথে গাইজ আমাদের এখানে হয়ে যায় কত 76 থেকে 77 স্টার। তো আমাদের এখানে দরকার 30 স্টার। তো তোমরা গাইজ বলতে পারো যে কম মানে কম টাইপের ভিডিও ছাড়লে কেন। গাইজ আমি ভিডিও খুঁজে মানে টপিকই পাইতেছিলাম না। বিয়ার ম্যাচ খেলছি অনেকগুলো, কিন্তু কোনো বিবেস পড়ে নাই বা রিজনের প্লেয়ারও পড়ে নাই, মানে কোনো টপিক হচ্ছিল না। তো হঠাৎ করে আমি ভাবতেছি যে এখন তোমাদেরকে যেহেতু ভিডিও দিতে হবে, সেহেতু আমি এই ভিডিও নিয়ে আসি। আর এদিকে যে হঠাৎ করে ম্যান চলে আসি না, মানে মানে আমার টিমমেটগুলো ছিল না, তখন কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে একটা প্লেয়ার নিয়ে আর র্যান্ডমলি ম্যাচগুলো খেলি। তো তারপরে ম্যাচে এখানে ফার্স্ট রাউন্ডের যে পরিমাণ হেডশট লাগাইছি কিন্তু মনে নাই, এবার এখানে কিন্তু বডিতে যাইতে কিন্তু মানে দিয়ে, আর এখানে কিন্তু ফার্স্ট ম্যাচটা মানে হেরে যায়, মানে নেট কি স্লো হলে বলে দেখেন যার পর 3 এক লাগে মারতেছে। আর এদিকে ম্যাচটা কিন্তু হেরে যায়। তো আমরা কিন্তু 4-0 ম্যাচটা হেরে যাই। এখানে শুধুমাত্র পজিশন পয়েন্টের জন্য আমাদের স্টার কমে নাই। তোমাদের ভাগ্য ভালো, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হইতো। আর এদিকে আমাদের রিজনের প্লেয়ার পড়ছে কিনা এটা সঠিক জানি না, কিন্তু অনেক ভালো খেলতেছিল ওই প্লেয়ারটা। তো আমরা কি করবো, আবার র্যান্ডমলি ম্যাচ আবার স্টার্ট করে দেই। সাদিকুল ভাই কিন্তু এখানে খেলতে চাইছিল না, মানে সাদিকুল ভাই তোমরা অবশ্যই চেনো, তার টিকটকে কিন্তু 41,000 ফলোয়ার রয়েছে। আশা করি তোমরা সবাইকে ইউটিউবে সাপোর্ট করবা, কারণ অনেক টিকটকার আছে বর্তমানে কিন্তু ইউটিউবে ব্যাক করতেছে। এমনিতে কিন্তু একটা পারতেছি একটা হারতেছি, এরকম করে খেলা খারাপ হতে হতে কিন্তু আমার পাশে থাকা আমার ভাইকে নিয়ে কিন্তু আমি র্যান্ডমলি ম্যাচ স্টার্ট দিয়ে দিই, মানে দুইটা নিয়ে আমি র্যান্ডমলি খেলতেছিলাম। আর পরে ম্যাচটা আমরা স্টার্ট করে দিই আমার ফ্রেন্ডকে নিয়ে, মানে আমার ভাইকে নিয়ে আর র্যান্ডমলি নিয়ে। আর এদিকে আমরা প্রথম রাউন্ডে মানে পায়রা যায়, আর মানে র্যান্ডম প্লেয়ারগুলো অনেক ভালো খেলতেছে, কিন্তু বলতে বলতে কিন্তু পাকনামি করতেছে। তো এদিকে আসার পর দিকে একটা প্লেয়ার মানে কি করতে চাচ্ছিল, তো ওটা কিন্তু বডি মেরে দেই। হট করে গাইজ দেখতে পাচ্ছি এখানে উকুমো একটা চলে আসবে। তো এটা হুকুম আসার পরে এখানে কিন্তু একদম রেড বানাই দিই, আর এদিকে কিন্তু গোলাপ ফেলাই দিই। তো এদিকে আমার মানে ওর কাছ থেকে নিবো এখন আমি ডেজার্ট। তো ডেজার্টের পর দেখি আমি ওদিকে যাইবো, আমার মানে এমন নির্যাতন করতেছিল এনিমিটা। পরে এদিকে যাচ্ছি, এদিকে কিন্তু আমার টিমমেট গুলো এখন ম্যাচটা উইন করে দেয় এখানে। আর এখানে আমি এসে মারা যায় শুধুমাত্র আমার নিজের দোষে, মানে আমার বাল পাকনামির জন্য, যেটা সত্যি তাই। মানে দেখো আমি মানে ট্রাই করতেছিলাম হেডশট লাগানোর জন্য, কিন্তু মাথায় যা লাগতেছিল কিন্তু একদম বডিতে লাগতেছে, মানে মাথায় এম রয়েছে কিন্তু বডি ড্যামেজ খাইতেছিল। পরে কিন্তু এখানে আমার ইমেন্ট দেওয়া ট্রাই করে, পরবর্তী কিন্তু আমার টিমমেটটাকে এখানে কিন্তু ফাটামাটি ড্যামেজ দিয়ে কিন্তু ম্যাচটা উইন করে নিয়ে আসে। তো এই রাউন্ডে এমন একটা কাহিনী হয়েছে বুঝছো, এখানে আমি দুইটা গ্রেনেড মেরে কিন্তু দুইটারে নক করছি, আবারও রিভাইভ দিচ্ছে, আবারও নক করছে আমার প্লেয়াররা। তো এখানে বলতেছিল উপরে দুইটাই আছে, আমি কি করবো, তোমার টিমমেটকে বলতেছিলাম তোমরা নিচে দেখো, আমি উপর দিয়ে মারি, যদি ওরা নিচে আপ দেয় তোমরা একটু মারিও। তো এখানে হঠাৎ করে যাওয়ার পর এখানে পায়ে কিন্তু ওদের বডি একটা হেড মানে কিন্তু নক করে দিই। আর দিকে কিন্তু ওরা রিভাইভ দেওয়ার ট্রাই করে, বলতে কিন্তু আমি হালকা হালকা ড্যামেজ দিই, পরে কিন্তু ওরা আর রিভাইভ দিতে পারে না। তো ওদিকে আমি ট্রাই করতেছিলাম, যখন নামবে আমি কিন্তু মারবো। তো ওখানে নামার পরে কিন্তু আমি এখানে ডাবল কিল হয়ে যায়। তো ফোনটা একটু ল্যাগ মারতেছে, কারণ একদম গরমের মধ্যে ভিডিও বানিয়েছি তোমাদের জন্য। তো তোমরা আশা করি আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবা। আর এর সাথে সাথে আমাদের 78 স্টার আর মাত্র লাগে 2 স্টার। তো এর মধ্যে আমি আরেকটা মাইনাস খেলা যাই, যেটার কারণে আমি মানে ভিডিও দাঁড়িয়ে লং হইতেছিল। তো পরবর্তী রাউন্ডে মানে এমন একটা কাজ হবে আমি কখনো ভাবতে পারিনি। এখানে গ্যানেড মারিতে কিন্তু গ্যানেডের মাত্র 33 ড্যামেজ খাই। তো এটা মারার জন্য যাই দেখি কিন্তু পুরো মুভমেন্টে কিন্তু ভাগতেছে। আর এদিকে মানে এমন ভাগতেছে বোঝাট কেউ দেখি যায় 3টা। আর এখানে আমার টিমমেট কি করে মানে প্রোগেরি দেখা কিন্তু 2টা নক করে দেয়। তো এদিকে আমি আবার এদিকে আমার আছে ঠিক দেখি এটা নক করেছে, মানে আছে একটা। তো এই কিন্তু আমার ফায়ার সিস্টেম মানে আমার পাশে থাকা বাইরে কিন্তু নক করে দিচ্ছে, ওরা কিন্তু আমি একদম ড্যামেজ দিয়ে কিন্তু মেরে দেই। আর এর সাথে সাথে আমাদের দুইটা রাউন্ড হয়ে যায়। আমি ভাবতেছিলাম না যে রাউন্ড আমি কখনো পারবো। আর গাইজ তোমরা যদি এই রাউন্ড দেখো তোমরা অবশ্যই বলবা, মানে আমাদের অপর সাইডে কিন্তু এনিমিগুলো অনেক বদলা ছিল, মানে একদম নুবরা যাকে বলে, মানে এখানে পরিমাণে এটা ড্যামেজ মারতেছে, কোনো অলই ফালাইতেছে না, হঠাৎ করে একটা ফালাই এটাকে নক করে দিই দেখো তোমরা। তো এটাকে যখন নক করে ওদের উচিত ছিল ওখানে একটা মানে একটা অল ফালাই ওর রিভাইভ দেওয়া। তো ওখানে কিন্তু উপর দিয়ে দেখতেছিলাম যে ওখানে কি করতেছে, হঠাৎ করে দেখে রিভাইভ দিতে আছে। তো এখানে আমাদের কাছে ফ্রিজ, তো ফ্রিজটা আমরা মারা দিই। তো ফ্রিজটা আমরা মারা দিই কিন্তু আবার মানে রাশ দিয়ে চেষ্টা করি, কিন্তু ওখানে আমরা গোলা ফালাই দিই, মানে যখন দরকার ছিল তখন ফালাই না, আমার যখন দরকার তখন ঠিকই ফালা দিছে। তো এখানে কিন্তু নক করে সাইডটারে কিন্তু আমি এখান থেকে বডি মাইরে একদম নক করে দিই, মানে কি বলে ক্লিয়ার করে দেই।
আর এর সাথে সাথে আমাদের 3 রাউন্ড উইন হয়ে গেলাম। তো এই রাউন্ডে আমি কিন্তু এখানে প্রথমে কিন্তু গ্রোজারে একটা নক করে দিই, মানে হেডশট লাগাই দিই। তো এখানে আমি গ্যারেন্ট মারি শুধুমাত্র ক্লিয়ার করার জন্য। তো এটাতে কিন্তু আমি একদম বডি মানে হেড এইম হচ্ছিল না। এখানে কিন্তু হুকুমে মারি 20 ড্যামেজ মারি, কেউ হুকুম ছাড়তেছে না। তো এদিকে 40-50 করে এরকম ড্যামেজ দিতেছি। তো এখানে কিন্তু অনেক নির্যাতন চলতেছে ওদের উপরে, মানে যা বলার মতো না। তো এদিকে কিন্তু আমরা ম্যাচটা উইন করে ফেলি, আর মানে একটা রাউন্ড ছিল, তো এটাকে মেরে ট্রিপল কিল হয়ে যায়। আর এর সাথে সাথে আমাদের ম্যাচটা বুঝে যায়। আর আমাদের মানে স্টার ছিল কয়টা, 77 স্টার। তো এখানে আমাদের 77 মানে 78 স্টার ছিল, সরি 78 থেকে 79 হয়ে যায়। আর মাত্র গাইস একটা স্টার লাগে, তাই কিন্তু আমাদের 80 স্টার হয়ে যাবে। আজকের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের পরবর্তী রাউন্ডে মানে ম্যাচের কথা আর কেমনে কি বলি, মানে আমরা একসাথে কিন্তু 3টা রাউন্ড জিতি, কিন্তু পরে ওরা আবার 3টা রাউন্ড জিতে। তো এখানে কিন্তু আমাদের কাম ব্যাক করতে হবে। তাকে কিন্তু একটা বডি মেরে নক করে দিয়ে আমার টিমমেটকে বলছিলাম ভাই রাজ দাও, কারণ ওখানে একটা নক আছে। তো আমার এখানে ছিল গ্যানেট, উড়াধুরা গ্যানেট মারে দেয় উড়াধুরা, কিন্তু এখানে কি বলে গ্যানেটকে মানে গ্যানেটটা মারা দেয়। তো এখানে একটা আছে প্যাক করার কারণে, আর প্যাক করার জন্য তো প্যাকের মধ্যে কিন্তু আমি ঢুকে যাই মারা দেয়। আর এর সাথে ওদের 2টা নক হয়ে যায়, মানে এখানে আমাদের ম্যাচটা ইজি হওয়ার মানে পারা কিন্তু একদম ইজি হয়ে যায়। আর এদিকে আমাদের যেহেতু আছে আর 2টা, আবার দেখি গাইস ওখানে রিভাইভ দিয়ে দিছে, মানে আবার একটু হার্ড পজিশন। তো এখানে আমার এটার বডি উড়কি করে মেরে কিন্তু এটা নক করে দেয়। আর আমার দেখে ভাই ওখানে কাছে আছে M10, ওরা নিচে M10 পজিশন। তো ওটার আমি নক করে দিচ্ছি। আর এখানে আমার এস হলো না, শুধুমাত্র কেন জানি না। তো এটাতে আমি মারি, আর এদিকে মানে আমার সোনিয়া করে দিছে, কারণ আমার এসটা হলো না, আমি পরে বুঝতে পারছি। তো গাইস এর সাথে ম্যাচটা বুঝেও যায়। আর গাইস তোমাদের কাছে যারা ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিও। আর ভাই অবশ্যই তোমাদের মতামত জানাই দিবে আমি কোনটা ভিডিও আপলোড করবো। বিয়ার একটু পুশ করার জন্য ভিডিও আপলোড করতেছিলাম, আমি কিন্তু অনেক ভালো সাপোর্ট করতেছিলাম, কিন্তু আমাদের মানে টপিকই খুঁজে পাইতেছিলাম না। তো ম্যাচের মধ্যে যদি একটা কাহিনী না জমে ভিডিও কিন্তু হয় না, তোমরা জানো অবশ্যই। মানে বিবেস বললে একটা কাহিনী জমে, বা ভালো একটা প্লেয়ার বললে বা আমার লল দিলে কিন্তু অনেক মানে কাহিনী জমে যায়, বা ম্যাচ প্লে অনেক হার্ড হয়, মানে আমার গেম প্লে অনেক ভালো হয়ে যায়। তো এরকম কোনোটাই হচ্ছিল না, আমার গেম প্লে ভালো হচ্ছিল না। 2 কিল 3 কিল করে আমার স্কোয়াড হয়ে হচ্ছিল। আল্লাহ হাফেজ।